এতে কোনো গেস্ট আসলে এইরকম সুজি দিয়ে আলুর লুচি বানিয়ে খাওয়াতে পারেন। খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে, খেতে ভীষণ মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আলুর তৈরি সুজি দিয়ে লুচি। তো তার জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর 1 প্যাকেট নিয়েছি সুজি। এবার সম্পূর্ণ সুজিটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। ফাইন গুঁড়ো করে নিয়েছি, মানে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় সাইজের বাটি নিয়েছি আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি 3টা। আলুটাকে আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই কাজটা করতে হবে, আলুটাকে গ্রেট করে নিতে হবে, না হলে কিন্তু গোটায় যদি ভেঙে দেন তাহলে লামস থেকে যেতে পারে। এভাবে গ্রেট করে দিলে লুচিটা খুব সুন্দর সফট হবে। তো একইভাবে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এই নাস্তাটা অল্প বানিয়ে কিন্তু জুটাতে পারবেন না, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে খাবে। অবশ্যই বানাতে গেলে একটু বেশি করে করবেন, তাহলে কিন্তু সবার মন জয় হবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো বন্ধুরা, আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। তো এই যে দেখুন, বাকিগুলো আমি করে নিয়েছি। এবার আমি গ্রেটার মুছে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপরে 1 চামচা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো। একটা ম্যাগি মশলা নিয়েছি, এটা হচ্ছে পাস্তার মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন, এতে করে কিন্তু লুচিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো 1 চামচা আমি দিয়ে দিচ্ছি নুডলস মশলা, আর দিয়ে দিচ্ছি সুজির গুঁড়োটা। এবার আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 1/2 কাপের একটু কম আটা নিয়েছি। এবার খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু লুচিগুলো সফট হবে, খেতে নরম হবে। তো আমি তেলটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে সফট একটা ডো করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এবার একটু হাত দিয়ে ময়ম করে নিচ্ছি, তারপরে ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। তো এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যালেন্স চাকা নিব। এবার হাত দিয়ে আমি একটা ডো নিয়েছি, হাতে এভাবে চেপে চেপে ধরবো। তার আগে আমি ব্যালেন্স চাকায় তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে ধরার পর হাত দিয়ে গোল করে নেব। এবার হাত দিয়ে একটু প্রেস করে এবার বেলুন লাঠি দিয়ে হালকা হাতে বেলে নেব। তো আমি কিভাবে বেলছি, এভাবে করে কিন্তু হালকা হাতে বেলে নেবেন, খুব প্রেসার দিয়ে বেলতে যাবেন না, না হলে কিন্তু লুচিগুলো ভালো হবে না, মাঝখান থেকে পাতলা হয়ে যাবে, সাইডে মোটাই থেকে যাবে। একদম হালকা হাতে চারি সাইড বরাবর করে বেলে নিতে হবে। তো একটা আমি বেলে নিয়েছি, কতটা পাতলা করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে আমি কয়েকটা বেলে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। সরাসরি আমি তেলে দিয়ে দিলাম লুচিটাকে, দিয়ে এভাবে করে উপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ফুলকো হয়ে ফুলে যাবে। যেহেতু এটা সুজির লুচি, তার জন্য কিন্তু এভাবে করেই ফোলাতে হবে, না হলে কিন্তু লুচিগুলো ফুলতে চাইবে না। তো একটা আমার লুচি হয়ে গেল কথা বলতে বলতে, দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। একইভাবেই আমি এগুলোকে ভেজে নেব। আর এই যে দেখুন কি সুন্দরভাবে একদম ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। তো সাইডে আমি আর একটা দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বাকিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি আর ভেজে নিয়েছি।
আর এই যে আপনাদের কাছে পরিবেশন করেছি। আর এই যে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, একদমই সফট। দেখে মনে হচ্ছে কতটা শক্ত, শক্ত না, একদমই সফট। খেতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টি আর এতটাই মজার। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে খেয়ে কেমন লাগলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।